ওনার ছেলের ওয়াইফ ছিলেন আপনি, ঘটনা কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাসেল ব্লগ ওয়ার্ল্ড চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের মাঝে এমন একটি ঘটনা উল্লেখ করব এবং কি শেয়ার করব। ঘটনাটি হচ্ছে ছেলের বউকে শ্বশুরে বিয়ে করে। এই ঘটনাটা ঘটেছে নওগাঁয়ে। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল এই বাংলাদেশে, নওগাঁতে। আগে ঘটেছিল ইন্ডিয়াতে। যারা এই ভিডিওটি দেখতেছেন সকলেই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুনদেরকে বলবো আপনারা নোটিফিকেশন পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ওনার ছেলের ওয়াইফ ছিলেন আপনি, ঘটনা কি? ওটা আমার ঠকায় বিয়ে দেওয়া হয়েছে। ঠকায় বিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ। আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছেন, এটা কি ইসলাম শরীয়ত মোতাবেক? কোর্ট ম্যারেজ করছেন? এবার আপন ছেলের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি সৃষ্টি হয়েছে কৌতূহল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরের রজাকপুরে। 3-4 মাস আপনার ছেলের সংসার করলো, তাকে আপনি বিয়ে করলেন কেন? আপনার তো বউ ছিল। সে অসহায়। ঘটনার বিবরণে জানা যায়, প্রায় 5 বছর পূর্বে নিজের ছেলেকে এই তরুণীর সাথে পারিবারিকভাবে বিয়ে দেন। বিয়ের পর থেকে ছেলের মানসিক এবং শারীরিক সমস্যার অভিযোগ তুলে তার সাথে সংসার করবে না বলে জানায় এই তরুণী। ওনার ছেলে অসুস্থ সেই কথা আমাকে বলেনি, ওনার ছেলে যে অসুস্থ সেই কথা আমাকে বলেছে, আমাকে জিজ্ঞেস করেন দেখি। স্বামীর মানসিক এবং শারীরিক সমস্যার কারণে তার আপন শ্বশুরের সাথে ঘনিষ্ঠতা বাড়ে। ঘনিষ্ঠতার সেই সম্পর্ক একসময় রূপ নেয় শারীরিক সম্পর্কে। পরিবারের সবার লোকচক্ষুর অন্তরালে বেশ কিছুদিন যাবৎ চলতে থাকে তাদের এই সম্পর্ক। এক পর্যায়ে বউ এবং শ্বশুরের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে তার স্বামীকে ডিভোর্স দেন এই তরুণী। চলে আসেন তার বাবার বাড়িতে। এরপর থেকেই আপন শ্বশুরের সাথে চালিয়ে যেতে থাকেন সম্পর্ক। আপনার ছেলের ওয়াইফ কতদিন হিসাবে ছিল? 3-4 মাস। আলাদা বাসা ভাড়া নিয়ে এখানে স্বামী স্ত্রীর মতো বসবাস শুরু করেন তারা। পরিবার যেন কোনো সন্দেহ না করেন এজন্য আগে স্ত্রী এবং সন্তানদেরও সময় দিতেন 60 বছর বয়সী এই শিক্ষক। কিন্তু কথাই বলে সত্য কখনো চাপা থাকে না। পরিবারের লোকজনের সন্দেহ হলে তাকে চোখে চোখে রাখে বউ এবং শ্বশুরকে তাদের ভাড়া বাসায় হাতে নাতে ধরে ফেলেন তার প্রথম স্ত্রী। বিষয়টা হচ্ছে আপনার ছেলের ওয়াইফকে নিয়ে আপনার স্বামী তিনি নিয়ে এসে এই ফ্ল্যাটে উঠে আছে। এটা কতদিন থেকে আছেন? হাতে নাতে ধরা পড়ার পর বলেন 5 বছর পূর্বেই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিভোর্স দিয়ে শরিয়া মোতাবেক ছেলের বউকে সে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। এখন এই স্ত্রীকে নিয়ে সংসার করতে চান বলে জানান তিনি। এটা কি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন? আমি তো আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি। এই স্ত্রীকে উনি বলতেছে আপনাকে ডিভোর্স দিছে, দিয়ে আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছে। আপনি কি বিষয়টি কি জানতেন? এদিকে পুত্রবধূ বলেন তাকে অন্যায়ভাবে সবকিছু লুকিয়ে মানসিক ভারসাম্যহীন তার ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। ছেলের সাথে একদিনও সংসার করেননি জানিয়ে এ পুত্রবধূ বলেন তার অধিকার আছে কাউকে ভালোবেসে বিয়ে করার। তাই শ্বশুরকে তিনি রেজিস্ট্রি করে বিয়ে করেছেন। এখানে তিনি কোনো অন্যায় করেননি। আমার ওনাকে বিয়ে করার ইচ্ছে হয়েছে, আমি বিয়ে করছি। আমি আমার ছেলের সাথে সংসার করতে চাই না, সংসার করিও নি। কত বছর পূর্বে তাদের বিয়ে হয়েছে আর কতদিন যাবতই বা তাদের এই সম্পর্ক জানতে চাইলে এই পুত্রবধূ এক এক সময় এক এক রকম কথা বলেন। ওনার ছেলের সংসার কতদিন করছেন? আমি ওনার ছেলের সাথে সংসার করি না। স্বামী এবং পুত্রবধূকে একসাথে হাতে নাতে ধরার পর প্রথম স্ত্রী জানান তাকে তার স্বামীর ডিভোর্স না দিয়েই পুত্রবধূকে বিয়ে করেছে। আপনাকে যে ডিভোর্স দিছে বলে দাবি করে, আপনাকে কি কোনো তালাকনামা কি পাঠাইছে?